এই মাসটি হলো সর্বশ্রেষ্ঠ একটি মাস। 12টি মাসের ভিতরে আল্লাহ পাক এই মাসটাকে স্পেশাল করেছেন এবং এটাকে এক কথায় বলা যায় সোয়াব অর্জনের একটা মৌসুম। অর্থাৎ গ্রীষ্মকালীন আমার দেশে ফলমূল কম না বেশি? বেশি। তো বান্দার জন্য, বান্দাকে জান্নাত লাভের উপযোগী করে গড়ে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে বান্দার সোয়াব অর্জনের একটি বিশেষ মাস হিসাবে আল্লাহ পাক এটা উপহার দিয়েছেন। এবং এই মাসে এমন একটি ইবাদত, যে ইবাদতের প্রাপ্তি, যে ইবাদতের পুরস্কার আল্লাহ নিজে দেওয়ার ওয়াদা করেছেন। সকল আমলের সোয়াব ফেরেশতারা লেখেন, কিন্তু একটি ইবাদতের সোয়াব আল্লাহ নিজে দেওয়ার ওয়াদা করেছেন। সেটাই হচ্ছে দ্য হলি ফাস্ট, সেটাই হচ্ছে মাহে রমজানের এই সিয়াম সাধনা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সেই গুরুত্বপূর্ণ একটি মাস আমরা পেয়েছি, এটা আমার রবের মেহেরবানি। কিন্তু আমরা তো কারো জীবনে 20 বার, কারো জীবনে 30 বার, কারো জীবনে 40 বার, 50 বার মাহে রমজান এসেছে, কিন্তু আমরা আমাদের জীবনের কতটুকু পরিবর্তন করতে পেরেছি, আমাদের চেঞ্জ কতটুকু হলো, এটাই হলো চিন্তার বিষয়। আমরা মাহে রমজান পেয়েছি আমাদের জীবনকে গুণামুক্ত করার জন্য। আল্লাহ চান বান্দা গুণামুক্ত হয়ে যাক, বান্দা জান্নাত লাভের উপযুক্ত হয়ে যাক। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেক বান্দাকে জান্নাত দিতে চান, কিন্তু বান্দা যদি জান্নাত না পায়, এটা কি বান্দার দোষ না আল্লাহর দোষ? অনেকে কিন্তু চুপ করেছিলেন, বলেন কার দোষ? বান্দার দোষ। শিক্ষক তো ছাত্রকে পড়ায়, সকল শিক্ষকের প্ল্যান হচ্ছে ছাত্র পরীক্ষা দেবে, পরীক্ষায় পাশ করবে। কোনো শিক্ষক চান না যে কোনো ছাত্র ফেল করুক, সব ছাত্রই পাশ করুক, এটা শিক্ষক চান। কিন্তু শিক্ষক কিন্তু এটাও জানেন যে ছাত্র এটা ফেল করবে না পাশ করবে। এটা কি শিক্ষক জানেন না? জানেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে শিক্ষকের কিন্তু কোনো দোষ নাই। তা আল্লাহ জানেন যে বান্দা কোনটা জান্নাত পাবে, কোনটা জাহান্নাম পাবে, এটা আল্লাহ জানেন। কিন্তু বান্দার জাহান্নাম প্রাপ্তি, এটা বান্দার দোষী হবে। আমাদের মূল টার্গেট হলো আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাই। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে এই মাসের সিয়াম সাধনা, যার পুরস্কার হলো আল্লাহ বলছেন যদি তুমি সিয়ামের মতো সিয়াম যদি পালন করতে পারো, জান্নাত লাভের যে গুণ দরকার, যে গুণাবলী প্রয়োজন, তার মধ্যে একটা ফার্স্ট গুণ হচ্ছে তুমি মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। খুবই পরিচিত একটা আয়াত, খুবই কমন একটা আয়াত। রমজান মাসে এই আয়াতটা না বললে এটা হয়ই না। খুবই কমন, আমাদের ঘরের আয়াত, ছোটের আয়াত। যিনি মুমিন তার এটা মুখস্থ থাকা উচিত। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিলিভার্স, ও বিশ্বাসীরা, ঈমান যারা এনেছ, ঈমানের দাবিদার যারা, ঈমান যারা বলো আমি ঈমানদার, তোমাদের জন্য সিয়ামকে আমি আইন আকারে পাশ করেছি, ফরজ করেছি বলেন নাই। কুতিবা শব্দ আর ফরিদার ভিতরে তফাৎ আছে। কুতিবা মানে হলো লিখিত আকারে পাশ হয়ে যাওয়া। পৃথিবীতে দু ধরনের সংবিধান চলে, একটা হলো লিখিত সংবিধান, আরেকটা হলো অলিখিত সংবিধান। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আইনটা পাশ করেছেন, অলিখিত না লিখিত?
অলিখিত মজবুত হয় না লিখিত মজবুত হয়? লিখিত মজবুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, বান্দারে তোর জন্য আমি লিখিত আকার আইন পাশ করেছি, তোর জন্য আমি সিয়ামকে ফরজ করে দিয়েছি। শুধু তোর জন্য ফরজ নয়, আদম থেকে শুরু করে নিয়ে আমার নবী পর্যন্ত, এই উম্মতের আগ পর্যন্ত যত মানুষ এসেছে পৃথিবীতে সবার জন্য এটা ফরজ ছিল, কিন্তু সিস্টেম ছিল ভিন্ন। একজন মহিষী নারী, সবাই তার নাম আমরা জানি, যার স্বামী ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে সন্তান দিয়েছিলেন। যে সন্তানটা এখনো মৃত্যুবরণ করেন নাই, যিনি ছিলেন আল্লাহর পয়গম্বর, তিনি আবার দুনিয়াতে আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারিয়াম বিনতে ইমরানকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, যখন মারিয়াম তোমাকে প্রশ্ন করে ফেলবে এই সন্তানটার পরিচয় কি, এই সন্তানটার পিতার পরিচয় কি, কোনো জবাব না দিয়ে সেই সময় তুমি রোজা পালন করে বলবে, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি বলবে, আমি একজন রোজাদার, আমি কোনো কথা বলতে পারবো না। মানে হলো তার রোজাটা ছিল না কথা বলা। কি? না কথা বলা। শুধু না খেয়ে থাকার নাম যে রোজা তা কিন্তু নয়, কথা না বলাটাও রোজা। কোন কথা? যেটা বাজে কথা। কি কথা? বাজে কথা। শুধু উদরটাকে ফাঁকা করলেই রোজা হয় না, পেটটাকে অভুক্ত রাখলেই রোজা হবে না। যদি কোনো বান্দা রোজার মতো রোজা পালন করতে পারে, সিয়ামের মতো সিয়াম যদি পালন করতে পারে, অবশ্যই এই সিয়াম তাকে রাইয়ান নামক দরজা উপহার দিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে রোজা শুধু না খেয়ে থাকা না, রোজা মানে হলো কথা না বলা। কোন কথা? বাজে কথা, বেহুদা কথা। কোন বান্দা যখন সকালবেলা করে, ইদা আসবাহা ইবনা আদম, যখন কোন বান্দার সকাল হয়ে যায়, তাকফুরুল লিসান ফাইনাল আ'দা কুল্লি শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ওয়াজাজতা ওয়াজাজনা। যখন কোনো বান্দা সকালবেলা করে, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সব জিহ্বার কাছে চলে আসে। গোটা দেহের রাজধানী হলো জিহ্বা। গোটা দেহের রাজধানী কি? জিহ্বা। জিহ্বার কাছে চলে আসে। জিহ্বার কাছে এসে বলে, ইত্তাকিল্লাহ ফিনা। ও জিহ্বা, আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে বলছি, চোখ বলছি, কান বলছি, নাক বলছি, হাত বলছি, পা বলছি, তুমি আমাদের জন্য দয়া করে আল্লাহকে ভয় করো। তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো। ফাইন্নামা নাহনু বিক, কারণ 24 ঘন্টা আমরা তোমার সঙ্গে থেকে যাই। তুমি যদি ঠিক থেকে যাও, আমরা ঠিক থেকে যাব। আর তুমি যদি ব্যাঠিক হয়ে যাও, আমরা ব্যাঠিক হয়ে যাব। তাহলে জিহ্বার কন্ট্রোল কোন ইবাদতে আছে? সিয়ামে। কোন ইবাদতে বলেন? সিয়ামে। যার জিহ্বা কন্ট্রোল, তার ঈমানটা কন্ট্রোল। এক সাহাবী রাসূলকে বললেন, মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি নাজাত পাবো কেমনে? রাসূল বললেন, 3টা কাজ করো। নাম্বার 1 হলো আমসিক আলাইকা লিসানাক ওয়ালিসাকা বাইতাক ওয়াবকি আলা খাতিয়াতিক। হে আমার সাহাবী, তুমি 3টা কাজ করবে। নাম্বার 1 হলো জিহ্বাকে কন্ট্রোল করবে, মন যা চায় তা বলবা না। ক্ষমতা আছে, দাপট আছে, তোমার কণ্ঠ বটে, তোমার জিহ্বার শক্তি দিয়ে অনেক কিছু হয়ে যাবে, কিন্তু না, প্রকৃত বীর তো সেই বীর ইনদা সাদামাতিল উলা, যে ব্যক্তির প্রচুর ক্ষমতা থাকার পরেও যে বান্দা ক্ষমতার প্রয়োগ করে না, সেই হলো প্রকৃত বড় মুজাহিদ। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ক্ষমতার মিসইউজ আজকে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আমি আমাকে দিয়েও বলবো,
গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, 18 কোটি মুসলিম যে দেশে বসবাস করে, সেই দেশের মুসলমান অধিকাংশ নামাজি না বেনামাজি, রোজাদার না বেরোজাদার, অধিকাংশ সত্যবাদী না মিথ্যাবাদী? আমি কি বললাম? শুধু আপনারা তো বললেন। কিন্তু মুসলমান তেমন হওয়ার কথা ছিল না। মুসলিম মানে নামাজি, মুসলিম মানে রোজাদার, মুসলিম মানে সত্য সাক্ষীদাতা হবে, মুসলিম মানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কাজগুলো সে ব্যক্তি করবে। কারণ আমি হলাম শ্রেষ্ঠ জাতি, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। একই কথা এক জায়গায় বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ হয়ে না সৎ হয়ে? সৎ হয়ে। তুমি নিজে সৎ হবে, সতের পথে আদেশ দেবে, সৎ কাজের জন্য অর্ডার করবে, অসৎ কাজের তুমি বাধা দেবে। আর ঈমান আনবে কার উপরে? আল্লাহর উপর ঈমান কিন্তু আগে আনতে বলেন নাই। কিন্তু আমরা তো অসৎ কাজের সঙ্গে সম্পর্ক রেখে আমরা ঈমানের দাবি করছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, বান্দা তুই আগে ঈমানদার হবি না, তুই আগে কাফের হ। আগে কি হ? কাফের হ। হয়তো শুনে আশ্চর্য হচ্ছেন, কাফের হব আবার কেমন করে? কিসের কাফের হব আমি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। জোরে বলি আল্লাহু আকবার। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, তাগুত মানে হলো যে নিজে আল্লাহকে মানে না, আল্লাহর বিধানকে মানে না, অন্য কাউকে মানতে দিতে চায় না, মানতে বাধা দেয়, এমন জাতীয় লোক বুঝি বাংলার জমিনে নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই তাগুতের যে কাফের হবে, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং ঈমান যে ব্যক্তি আনবে আল্লাহর উপরে। আল্লাহ ঈমান আনতে বললেন না, আগে তাগুতকে অস্বীকার করতে বললেন। তাগুতকে মেনে নিয়া দুনিয়ার শাসন, দুনিয়ার সমস্ত কর্তৃত্ব, দুনিয়ার সমস্ত মস্তিষ্ক প্রসূত বিধানকে মেনে নিয়া যে ব্যক্তি ঈমান আনবে, সে ঈমান তার ঈমান আনা হবে না, তার পরিচয় হয়ে যাবে মুনাফিক। মুনাফিক কিন্তু আমেরিকায় পাবেন না, মুনাফিক আপনি ইউরোপে পাবেন না, মুনাফিক আপনি কোথায়? যেগুলোতে মুসলমান নাই, যেগুলো দেশে, সেই দেশে কোনো মুনাফিকও, মুসলমান আছে যেখানে মুনাফিক আছে সেখানে। কারণ মুনাফিকের এই গোষ্ঠীটা আসে হলো মুসলিম পরিচয়ে, মুসলিম পরিচয়ে বেশ ধরে সে মুনাফিকি করে। তাহলে মুসলমান আছে যেখানে বেশি, সেখানে মুনাফিক কম না বেশি? বেশি। আমার দেশে মুনাফিক নাই তো? আর আমার দেশে মুনাফিক আছে? আমার ভাইয়েরা, কাফেরকে চেনার জন্য ছোট্ট সূরা দিয়েছেন কাফিরুন। কয় লাইনের সূরা? 3 লাইন। কয়েকটা আয়াতে সূরা কাফিরুন শেষ হয়ে যায়, কিন্তু মুনাফিকুন চেনার জন্য 3 লাইনের সূরা দিলেন না, অনেক বড় একটা সূরা দিয়েছেন। কারণ মুনাফিককে চিনতে গেলে একটু সময় লাগবে। কাফের তো কাফিরই, মুশরিক তো মুশরিক, সহজেই চেনা যায়। কিন্তু মুনাফিক তো ধূর্ত ভাইরাস। যেমন কিছু কিছু ভাইরাস আছে, ধরাও যায় না, রোগটা নির্ণয় করা যায় না। কিন্তু মুনাফিকটা সবচাইতে ধূর্ত ভাইরাস, সহজে চেনা যায় না, তবে বাস্তব সময়ে মুনাফিকের চরিত্র ফুটে ওঠে। ঠিক কি না? ফুটে ওঠে। কাফেরকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট সূরা দিলেন। যারা পারেন সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইয়া
أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين সূরা কাফিরুন শেষ হয়ে গেল। মুনাফিকুন তো অনেক বড় সূরা, তবে মুনাফিকদের কিছু লক্ষণ আছে। সেই লক্ষণের মধ্যে এক নাম্বার ফার্স্ট লক্ষণ হলো ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে হাসা কয় না মিছা কয়, মিথ্যা বলে। আমার বন্ধুগণ, একটা আমল বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। as-sidqu yunji wal kidhbu yuhlik, সত্য মানুষকে নাজাত দিয়ে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে। যদি কোনো বান্দা মিথ্যা না বলার যদি সিদ্ধান্ত নেয়, আমি আমার ভাষায় বলবো সে হচ্ছে যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর নিবেদিত বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মিথ্যার পরিমাণ কম না বেশি? মোবাইলটা এসে আরো কমছে না বাড়ছে? বাড়ছে। ভাই আপনি কোথায়? আছে বাড্ডায়। আমি তো জাহান্নামের চৌরাস্তায়। এরকম আছে না? একজন মানুষের জীবন যদি আমরা রিসার্চ করতে যাই, আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, কেউ বলতে পারবে না তবে একটা মানুষের জীবনে কৌতুক করে মিথ্যা কথা বলা নাই, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, আমার নবীজি কখনো কৌতুক করে মিথ্যা বলেন নাই। নবীজি আর চোখে কখনো তাকান নাই, জীবনে কখনো মিথ্যা বললেন না। আজকে কিছু কিছু মানুষ আছে মনে করেন মিথ্যা বলেই তো আমি তাকে ঠকায় দিলাম। আছেন এরকম কিছু লোক? আছে না? মিথ্যার সংমিশ্রণে যেটাই হবে সেটাই হারাম। সেটা কি? হারাম। আমার নবীজি সত্য দিয়া মসজিদ চালিয়েছেন, আমার নবীজি সত্য দিয়া সমাজ চালিয়েছেন, আমার নবীজি সত্য দিয়া 12.5 লক্ষ বর্গমাইলের রাষ্ট্রবাঁধনও চালিয়েছেন। অর্থের দায়িত্ব তিনি পালন করেছেন, বাইতুল মাল তিনি চালিয়েছেন, অর্থনীতির চাকা তিনি সত্য দিয়ে তিনি ঘুরিয়েছেন। কোনো জায়গায় তার মিথ্যার কোনো ছোঁয়া ছিল না। আমার বন্ধুগণ, দুঃখজনক হলো সত্য, আজকে এই জিহ্বার ভালো ব্যবহার বেশি না খারাপ ব্যবহার বেশি? খারাপ ব্যবহার বেশি। এই জন্য কি ইবাদত দিয়েছেন? সিয়াম দিয়েছেন। জিহ্বাটাকে কন্ট্রোল করো, জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। জিহ্বা তোমার ঠিক, ঈমান তোমার ঠিক। জিহ্বা তোমার বেঠিক হয়ে গেছে, তোমার ঈমানটা বেঠিক হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ কোনো বান্দাকে অসুস্থ দেখতে চান না। সুস্থ থাকার জন্য, ফিট বডি রাখার জন্য এই সিয়ামটা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত ডাক্তার, সম্প্রতি একটা গবেষণা এসেছে, কানাডার একটা হসপিটালে তারা শুরু করেছে এই চিকিৎসা। কিছু কিছু রোগী তাদেরকে একটানা 14 দিন 15 দিন 12 ঘন্টা করে তাদেরকে না খেয়ে রাখে, কোনো খাবার খাওয়া যাবে না। কেন? শরীরে মানুষের অতিরিক্ত কিছু টক্সিন, অর্থাৎ আবর্জনা, এক্সেস কিছু চর্বি জমে যায়। এই জমানো টক্সিনটাকে সরিয়ে ফেলার জন্য একমাত্র অবলম্বন হচ্ছে ফাস্টিং করা, না খেয়ে থাকা। সুবহানাল্লাহ বলবেন না? মানুষকে খেয়ে মরে না না খেয়ে মরে? হ্যাঁ, ভালো করে বলেন। খাইয়া মরে না না খায় মরে? খেয়ে। তো আল্লাহ চাচ্ছেন বান্দা তুমি খাও, কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। কিন্তু আমরা খাইও পান করিও, আবার কি করি? অপচয়ও করি। পৃথিবীর এই বড় বড় যারা গবেষক, বড় বড় ডাক্তার, আমি গতকালকে একটু পড়েছি এর উপরে, দেখলাম শুধু মুসলমান কেন, পশ্চিমা বিশ্বের বহু বড় বড় ডাক্তাররা বলেছেন তোমার হায়াতকে কি বাড়াতে চাও? বেশি করে রোজা রাখো। জোরে বলে সুবহানাল্লাহ।
তোমার গ্যাস্ট্রিক বেশি, আগুনে ফু দিলে আগুন নিভে, আগুনে ফু দিলে আগুন জ্বলে যায়। আবার কি জ্বলে না? ফু দিলে জ্বলে, ফু দিলে নিভে যায়। অনেকে বলেন, ডাক্তাররা বলতেছেন যে বেশিক্ষণ স্টমাককে ফাঁকা রাখলে গ্যাসটা বেড়ে যায়, এরকম বলে। কিন্তু অনেকে এই অজুহাতে অনেকে রোজা রাখেন না, কিন্তু আগুনে ফু দিলে আগুন নিভে, আবার আগুন জ্বলে। আল্লাহ রোজা দিয়েছেন কি আমরা অসুস্থ হয়ে যাই সেজন্য দিয়েছেন? না, সুস্থতার জন্য। যত ফ্যাটি আছে, পেট একটু বড় আছে, শরীরে চর্বি বেড়ে গেছে, এগুলো একটু সাইজ হও। রমজান মাস তো শুধু না খেয়ে থাকার মাস নয়, রমজান মাস হলো বদরের মাস, মক্কা বিজয়ের মাস। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, কোন যুদ্ধ? বদর। কোন মাসে? কোন মাসে? রমজান মাস কি শুধু না খেয়ে থাকার মাস, না বদরের মাস? আচ্ছা, বদর দিয়ে শুরু হলো, মক্কা বিজয় দিয়ে আমার নবীজির পরিপূর্ণ যে তার মিশন সফল হলো 10 বছর। কত বছর? তিনি ঢুকলেন মদিনায়, ঢোকার পর 10 বছর যুদ্ধ হলো। যে যুদ্ধটা শুরু হলো রমজান দিয়া। কি দিয়া? রমজান দিয়া। প্রথমবার রোজা ফরজ হলো দ্বিতীয় হিজরিতে। 16টা রোজা রাখলেন। 17তম রমজানের দিন আমার রাসূল বলেন, সাহাবীরা কারা আছো, চলো যুদ্ধে আমরা অবতীর্ণ হই। কেন? লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে আবু জেহেল তার বাহিনী নিয়ে বদর নামক প্রান্তরে তারা চলে আসতেছে। আমরা দেরি করব না, চলো আমরা রওনা দিয়ে দিই। সাহাবীরা কি বলেছেন? হুজুর আমরা রোজা আসতে যেতে পারবো না, এরকম বলছেন নাকি? বলেছেন? তারা তো ওই ট্রেনিংই নেন নাই। তারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, না খেয়ে শরীর দুর্বল হতে পারে, কিন্তু আমাদের ঈমানটা মজবুত। বিজয়ের জন্য শরীর মোটা দরকার না, ঈমান মজবুত দরকার। সাহাবীরা মাত্র 16টা রোজা রাখলেন। কি ট্রেনিং তারা তাদের জীবনে অর্জন করলেন। 17তম দিন আমার নবীজি রওনা দিবেন, বদর নামক প্রান্তরে রওনা দিচ্ছেন মদিনার মসজিদ থেকে। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা কে কে আছো চলো। কারো হাতে তরবারি নাই, খেজুর গাছের ডালটা হাতের মধ্যে নিয়ে খেজুর ডালটা তারা তরবারি বানায় নিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীর সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম 1000 সৈন্য নিয়ে আবু জেহেল নাকি রওনা দিয়েছে, যদি আপনি আমাদেরকে পারমিশন দিতেন আমরাও যুদ্ধে যেতাম। রাসূল বললেন, কোনো পারমিশন চলবে না, কারণ তোমাদের ফিটনেস নাই, বয়স নাই। অনেকগুলো বাচ্চার ভিতরে বুখারী শরীফের হাদিস, আফরার 2টা ছেলে ছিল, মুআজ। এই ছোট্ট 2টা বাচ্চা নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউকে অনুমতি না দিলেও আমাদের দুজনকে দিবেন কেন? আমরা যুদ্ধে যাব, কাউকে আমরা অ্যাকশনে যাব না, আবু জেহেলকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করব। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন। রাসূল বললেন, যুদ্ধ সবার সঙ্গে করবে না, শুধু আবু জেহেলকে কেন তোমরা টার্গেট করেছো? ছোট্ট 2টা বাচ্চা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি আবু জেহেল নাকি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আপনাকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়েছে, সেই জন্য আমাদের টার্গেট হলো একজন ব্যক্তি। আমার নবীজি বললেন, অনুমতি দিতে পারবো না। বড়জন বলে, হুজুর আমাকে যদি নাও দেন, অন্তত আমি তো ওর চাইতে বড়, আপনি আমাকে অনুমতি দেন। ছোটজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও শুধু লম্বায় আমার চাইতে বড়, কিন্তু গায়ের শক্তি, মাসলের শক্তি আমার বেশি। আমার নবীজি একটা মুচকি হাসি মেরে দিলেন। নবীজি দারুণ খুশি হয়ে বললেন, ঠিক আছে, দেখি শক্তি কার বেশি, দুজন মারামারি লাগ। দুজনকে লাগায় দিলেন বিশ্বনবী। কুস্তির এক পর্যায়ে, লড়াইয়ের এক পর্যায়ে বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন চোখ টিপি মেরে কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছে, ভাই তুই আমার চাইতে বয়স বড়, লম্বায় বড়, আমি কি তোর সঙ্গে পারি নাকি? কোন মাসে? কোন মাসে? আমার নবী যে দৃশ্যগুলো দেখতেছেন, একদিকে হাসেন, আরেকদিকে আমার নবীর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে, আর বলছেন, আল্লাহ এদের গায়ের শক্তি নাই, কিন্তু ইমানের জোরটা আছে। বড়জন গায়ের শক্তি একটু কমায় দিল। ছোটজন বুকের উপরে বসে রাসূলের দিকে তাকায় তাকায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন, ওর শুধু লম্বায় বড়, গায়ের শক্তি আমার বেশ, আমি ওর উপরে উঠে বসে আছি। আমার নবীজি রমজান মাস
ছোট্ট দুইটা বাচ্চাকে হাতের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকায় তাকায় বলছেন, আল্লাহ, যদিও ফিটনেস নাই, বয়স নাই, কিন্তু এদের ইমানি জজবা দেখে দুজনকে আমি রাসূল যুদ্ধের পারমিশন দিয়ে দিলাম। আমার নবীজি যাবেন, সাহাবে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমরা যে যাচ্ছি, কিন্তু যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় তো না খেয়ে থাকলে পরে আমরা পারবো না, শক্তি সঞ্চয় করা দরকার। ইন কুনতুম মারাদা আও আলা সাফারিন, যদি তোমরা অসুস্থ থাকো অথবা সফরে থাকো, যুদ্ধের ময়দান তো একটা সফরের অংশ হয়ে গেল। আমার আল্লাহ তাআলা হুকুম হলো, তুমি যদি অসুস্থ হও, তুমি যদি ইমার্জেন্সি যদি কোনো রোগী হয়ে যাও, তোমার জন্য সিয়ামের কোনো প্রয়োজন হবে না। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরবর্তীতে এই সংখ্যাটা তুমি পূরণ করে নিয়ে নিবা। এই কথা বলে আমার নবীজি বলে দিলেন, ও সাহাবীরা, আমরা যেই জায়গায় আজকে আমরা অবতীর্ণ হতে যাচ্ছি সেই জায়গায় যেতে গেলে শক্তির প্রয়োজন আছে, রোজাটা আমরা পরও পালন করতে পারবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছু কিছু সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাও রাখবো, যুদ্ধ করব। রাসূল বললেন, না, আজকের এই অস্তিত্বের লড়াইয়ে অবশ্যই শক্তি সঞ্চয় করা দরকার, কেউ রোজা ভাঙে না। আমার নবীজি সাহাবে কেরামকে সামনে রেখে এই রমজান মাসের দিনের বেলা তিনি পানি পান করে রোজাটা ভেঙে ফেললেন। রোজা রাখাও ফরজ, প্রয়োজন বিশেষে রোজা ভাঙ্গাও ফরজ। আমার নবীজি ভেঙে নিলেন, সব সাহাবী রোজা ভেঙে ফেললেন। বদর নামক প্রান্তরে আমার নবীজি অবতীর্ণ হলেন। নিজের চোখে বদর প্রান্তর আমি দেখতে পেয়েছি, আমি গিয়েছিলাম। 14 জন সাহাবী ইতিহাসের সাক্ষী বহন করে সেই জায়গায় তারা শুয়ে আছেন। কোন মাসে শাহাদত বরণ করেছেন? তাহলে শহীদের মাস কোনটা? যুদ্ধের মাস কোনটা? আর সেই বদর যুদ্ধে মুসলমান পরাজিত না বিজয়ী? বিজয়ের মাস কোনটা? রমজান। সব কিছুর মূল কেন্দ্র হলো রমজান। সেই বদর নামক প্রান্তরে আমার নবীজি 313 জন, মোটামুটি 313 জন সাহাবী নিয়ে রোজা ভেঙে ফেলে 17তম রমজানের দিন আমার নবীজি সামনে গিয়ে যখন দাঁড়ালেন, আমি নিজের চোখে দেখেছি সেই জায়গায় পাহাড় কিছু আছে, বালুর পাহাড়। সেই বালুর ভিতরে সাহাবে কেরামদের হাঁটু পর্যন্ত গেড়ে যায়। বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা আসলাম আল্লাহর পথে সংগ্রাম করতে, আমাদের পা গুলো যদি গেড়ে যায় যুদ্ধ কেমন করে করবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করে দেন। ওইদিকে কাফের মুশরিকরা, আবু জেহেলের দলের লোকেরা যে জায়গায় দাঁড়ানো ছিল সেই জায়গাটা ছিল আঠাল মাটির জায়গা। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা, আমি আল্লাহ তোমাদেরকে বদরের প্রান্তরে হাজার হাজার ফেরেশতা পাঠা দিয়ে সহযোগিতা করেছি। আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়ে গেল। বৃষ্টি যখন পড়তে লাগলো, বালুর উপরে যখন বৃষ্টি পড়ে বালুটা কাদা হয় না শক্ত হয়? শক্ত হয়ে গেল। আঠাল মাটির উপরে যখন পানি পড়ে তখন কি হয়? পিচ্ছিল হয়ে গেল। ঘোড়ার পাও পিছলে যায়, তাদের পা গুলো পিছলে গেল। মুসলমানদের ভিতরে মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসলো, রিফ্রেশ তারা হয়ে গেলেন। বৃষ্টি হয়ে গেল, সাহায্য নাজিল হয়ে গেল। ছোট্ট দুইটা বাচ্চার সামনে দাঁড়ায় একজন সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও চাচা, সামনে তো দেখতেছি বহু কাফির মুশরিক, আমরা সবার সঙ্গে লড়াই করতে আসি নাই, রমজান মাস এসেছি, আমাদের মূল লক্ষ্য একজন আছে। কে? আবু জেহেলটাকে একটু দেখায় দাও তো। মুআজের কথা শুনে ওই সাহাবী আশ্চর্য হয়ে বলছে, কি করবা? আমরা কাউকে দুনিয়া থেকে আমরা বিদায় করতে চাই না, ওই আবু জেহেলটাকে দুনিয়া থেকে বিদায় করতে চাই। এই ছোট্ট দুইটা বাচ্চা সাহাবীকে প্রশ্ন করা মাত্রই সাহাবী নখ উঁচিয়ে বলছো, সন্তানরা চেয়ে দেখো, ঘোড়ার পিঠে বসে আছে, মাথায় পাগড়িও আছে, যুদ্ধের পোশাক পরে বসে আছে ঘোড়ার পিঠে, দুই পা ছেড়ে দিয়ে, ওটাই হলো আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে সামনে গিয়ে তারা দাঁড়ালো, কৌশল অবলম্বন করলো। তারা টের পেল না এটা কোন গ্রুপের সদস্য, ছোট্ট মানুষ, তারা তোয়াক্কা করলো না। ছোট্ট দুইটা বাচ্চা, ছোট্ট দুইটা তরবারি নিয়া কোন মাসে বলেন? মনে আছে আপনাদের সব কথাগুলো? রমজান মাসে। এই ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেলের দুই পাশে, তারা দুই কোনায় পজিশন নিয়ে দাঁড়ায় গেছে। দুজন একসঙ্গে আল্লাহু আকবার রাব্বাকা ফাকাব্বির,
আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে ছোট্ট তরবারি দিয়া সর্বশক্তি নিয়োগ করে আবু জেহেলের দুই পায়ে দুজন সজোর আঘাত করলো। ওই আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেল, আর কোমর সোজা করে দাঁড়াতে পারে না। আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একটা ইতিহাস আমরা শিখে নেই, একটা শিক্ষা আমরা এখান থেকে অর্জন করি। এত বড় পাওয়ারফুল নেতাকে শিশুর হাতে দুনিয়া থেকে বিদায় করে দিলেন কে? ফেরাউন কিন্তু জানতো না তার মৃত্যু হবে কিছুক্ষণ পর, এক সেকেন্ড আগেও কিন্তু জানতো না। পানিতে চুবায়া মারছেন কে? কে মেরেছেন? নমরুদ জানতো না যে আমার এমন করুণ মৃত্যু হবে। নমরুদ বিদায় নিয়েছে, ফেরাউনরা বিদায় নিয়েছে, আবু জেহেলরা বিদায় নিয়েছে, কিন্তু আবু জেহেলদের প্রেতাত্মার আজও পৃথিবীতে আছে না নয়? আজও পৃথিবীতে আছে। আবু জেহেল ধরাশয়ী হয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে আবু জেহেলের পক্ষের লোকেরা ছোট্ট দুইটা বাচ্চাকে টার্গেট করে ফেলেছে, বিশেষ করে বড়জনকে টার্গেট করে ফেলে পিছন থেকে একজন এসে বড় ভাই মাসের ডান হাত আঘাত করলো। যখন তরবারি ছিটকে পড়লো, এক আঘাতে তার হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। তরবারি ঝনঝন করে পড়ে যায়। যুদ্ধ চালাবেন কেমনে? দৌড় মেরে গিয়া বাম হাতে তরবারি উঠায় নিলেন। সাহস হারাচ্ছেন না। বাম হাতে তরবারি উঠায় নিয়া যুদ্ধ করতে নিয়ে, তরবারি চালাতে নিয়ে ডান হাতের ঝুলন্ত হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়। যুদ্ধ করতে ডিস্টার্ব হয় মনে করে ডান হাতটা বাম পায়ের তলে রেখে এমন জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। যুদ্ধ আবার চালাতে লাগলেন। কিছুক্ষণ পরে এসে আরেকজন কাফের এসে বাম হাতে যখন আঘাত করেছে, বাম হাতটাও ছিটকে পড়ে গেল। অসহায়ের মতো ইতিমের মতো সামনে দাঁড়ানো একজন কাফের এসে মস্তকটা উড়াইয়া দিল, গর্দানটা পড়ে গেল। দুনিয়া থেকে বিদায় হয়ে দুনিয়ার সমস্ত রোজাদারকে লক্ষ্য করে বলছেন, ইমানদারকে লক্ষ্য করে বলছেন, মুত্তাকি হতে চাও? আমার এই যে জীবন দিলাম, জীবন দেওয়ার মধ্য দিয়ে তোমরা রোজার প্রকৃত শিক্ষা তোমরা এখান থেকে অর্জন করে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই মাহে রমজান আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। জীবনকে আমরা সাজাবো। জীবনকে কি করব? সাজাবো জান্নাতের উপযোগী করে গড়ে তোলার জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। ভিন্ন ধর্মের মানুষের দ্বারা ইসলামের যতটুকু না ক্ষতি হয়, নিজের ধর্মের যারা মুনাফিক তাদের দ্বারা ইসলাম মুসলমানদের সবচেয়ে বড় বেশি ক্ষতি হয়। এই ধরনের এই কিসমের কিছু লোক আছে না নাই? তিনটা কাজ পৃথিবীতে অসম্ভব। তার মধ্যে একটা হলো হাতিকে কোলে বসানো। হাতিকে কোলে বসানো যায়? মানুষ পারবে? পিঁপড়ার মুখে লিপস্টিক লাগানো, লিপস্টিক লাগাতে পারবো? আর মুনাফিককে মানুষ বানানো। মুনাফিক কখনো মানুষ হয় না। মুনাফিক আছে না নাই? আমরা মুনাফিকের কাতারে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের জন্য জাহান্নাম রেখেছেন, মুশরিকের জন্য জাহান্নাম রেখেছেন, কিন্তু মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ঘৃণা করেছেন। একটা বিল্ডিং যখন গড়ে ওঠে, ভিত ছাড়া বিল্ডিং হয় না। জাহান্নামটা উদ্বোধন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফের দিয়ে নয়, মুশরিক দিয়ে নয়, জাহান্নামটা আমি আল্লাহ উদ্বোধন করব মুনাফিক দিয়া। রাসূলকে কষ্ট দিয়েছে কাফের মুশরিক বেশি না মুনাফিকরা বেশি? মুনাফিকরা রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ক্রাইসিস পিরিয়ডে এসে ওদের মুখোশ উন্মোচন হয়ে গেছে। এই জন্য মুনাফিকি চাল থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। তাহলে মুনাফিকের একটা আলামত বলেছি। মুনাফিক কথা বলে, কি কথা বলে? কি কথা বলে? মিথ্যা ছেড়ে দিয়ে আমরা সত্যবাদী হব। এটা হচ্ছে মাহে রমজানের 1 নম্বর কাজ। কয় নম্বর কাজ? ধৈর্যশীল হব। অনেকে রোজা থাকে, বিকালবেলা মেজাজটা খারাপ হয়ে যায়, আবার বলে ভাই রোজা আছে, রোজা না থাকলে বুঝাই দিতাম। এরকম আছে না? আবার এই মাস হচ্ছে বিশেষ প্রশিক্ষণের মাস। আমার দেশে এমন কিছু ভাই আছে যারা বিড়ি খায়, যে টাকা, ওই টাকা দিয়ে একটা পরিবার চলবে। এরকম বিড়ি খাওয়ার লোক তো বাংলাদেশে নেই। আছে? লোক আছে? আল্লাহ বলছেন বিড়ি খাস না, এই অপচয়গুলো করিস না। আমি রোজা দিচ্ছি, তুই ফাস্টিং কর, রোজাটা রাখ।
Song is an executive program to make a moral and honest. এটা এমন একটা প্রোগ্রাম, এটা এমন একটা ইবাদত, একটা মানুষকে নৈতিকতার মানকে যে কোথায় নিয়ে যায়, চূড়ান্ত শিখরে পৌঁছে দেয় মাহে রমজান। জোরে বলে সুবহানাল্লাহ। যদি কেউ প্রকৃত সিয়াম পালন করে, সে ব্যক্তি নেশাও করতে পারবে না, সে নেশাও ছেড়ে দেবে। কিন্তু কি যে হয়, যারা বিড়ি খান, রোজাটা রাখার পর সারাদিন বিড়ির কোনো চিন্তা নাই, ইফতার করে মুদিখানার দোকানের সামনে গেলি, টলু ভাই, ঝন্টু ভাই, বিড়িটা দাও, কেমন যেন লাগতেছে। তাহলে এই যে আমার বদভ্যাসটা থেকেই গেল, তাহলে কি আমি কি রোজা থেকে কোনো ট্রেনিং নিতে পেরেছি? আসতে বলবেন না, পেরেছি। আমরা এটাকে ছোট পাপ মনে করব না, কোনো পাপকে ছোট মনে করা যাবে না। যে ব্যক্তি কোনো পাপকে ছোট মনে করে, তার দ্বারা বড় পাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কোনো পাপকে ছোট পাপ মনে করা যাবে না। সকল পাপ কি পাপ মনে করতে হবে, যেটি অপছন্দনীয় সেটাই গুনাহ। রাসূলের জীবনে যেগুলো নাই সেগুলো আমাদের জীবনে আনা যাবে না। তবে হ্যাঁ, বড় বড় পাপগুলোকে আমরা বর্জন করব। তার মধ্যে একটা বড় পাপ হলো মুনাফিকি করা। মুনাফিকি বাদ দেব, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াইদা তুমিনা খানা, মুনাফিকের আরেকটা আলামত হলো যখন তার সামনে কোনো আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে। এমন লোক তো বাংলার জমিনে নাই। জমি পর্যন্ত থাকে না, জমি হয়তো কিনে নিয়ে জমিটা রেখে দিয়েছে, তিনি আসতে পারেন নাই 10 বছর, আরেকজন বিল্ডিং বানায় নিছে। এরকম নজির তো নাই। জায়গাওয়ালা এসে বলে, ভাই আমার জায়গা আপনি বিল্ডিং বানালেন, তখন বলে হ্যাঁ ঠিক আছে, জায়গাটা আপনার হতে পারে কিন্তু বিল্ডিং তো আমার। আছে না নাই? আচ্ছা, তাহলে ওই তুমি না খানা, এগুলো হচ্ছে ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এগুলো আমরা বাদ দিয়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? আমি খুবই আনন্দিত আপনাদের এই চাঁদ মাখাবো, এই সুন্দর একটি অডিয়েন্স, সুন্দর একটি পরিবেশ আমি পেয়েছি আজকে। আমি খুবই আনন্দিত। আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ জেনাকে কি করেছেন? বিয়েকে কি করেছেন? বিয়েকে হালাল করেছেন, জেনাকে হারাম করেছেন। যৌন কামনা এটা হারাম, এটা অবৈধ কোনো বিষয় নয়। যৌন কামনা আসবে, আল্লাহ পাক যৌন কামনা মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। যৌন কামনা এটা কোনো খারাপ বিষয় নয়, কিন্তু আল্লাহ জেনা চান না, আল্লাহ চান বিয়ে। কিন্তু বিয়ে বহির্ভূত সম্পর্ক আমার দেশে আছে না নাই? আছে না? আচ্ছা, বিয়ে বহির্ভূত সম্পর্কগুলো ছেড়ে দিতে হবে। এটাও ট্রেনিং এই রমজান থেকে নিতে হবে। শুধু জেনা কেন, নিজের স্ত্রী, যেটা হালাল স্ত্রী, যেটা 24 ঘন্টার জন্য আল্লাহ জায়েজ করেছেন, তাও রমজান মাসে কি করেছেন? হারাম করেছেন। কোন সময়? রোজা অবস্থায়। কি অবস্থায়? রোজা অবস্থায়। এখান থেকেও তুমি ট্রেনিং নাও, নিজেকে নিয়ন্ত্রণ করো, নিজেকে কন্ট্রোল করো। সেই মাহে রমজান আমাদেরকে কি দিয়ে গেল, আমরা কি নিচ্ছি, আমরা কি অর্জন করছি, এই চিন্তা আমাদের ভিতরে অবশ্যই থাকতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার মনে হয় সবার সামনে একটা করে বাক্স যাচ্ছে। আমি শুনেছি আলহাজ হাসানউদ্দিন সাহেব অত্যন্ত একজন মানবিক এবং সামাজিক ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি। আলহামদুলিল্লাহ, দিয়ে এই যে মসজিদের যে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, একটা অমূল, একটা সুন্দর পরিবর্তন। আমি ঢুকি ভাবতেছি আমি কি মদিনায় আসলাম নাকি। আলহামদুলিল্লাহ, এটা মসজিদে নববীর একটা সিমটম এখানে আছে। এরপরে দরজাগুলোতে আছে মসজিদে নববীর দরজাগুলো যেমন, এর একটা ফ্লেভার, এর একটা ডিজাইন আমি এখানে পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। রুচিশীল মানুষ ইসলামের জন্য রুচিটাকে যদি কাজে লাগায়, এই রুচি তাকে জান্নাতে নিয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় কমিশনার সাহেব আসছেন, বাপ বেটা আলহামদুলিল্লাহ, ছেলেও এসেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত কাউন্সিলর মহোদয়, তিনিও আজকের মসজিদে তিনি হাজির হয়েছেন, খুতবায় তিনি হাজির হয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। তো শুধু উনি কেন, ওনারা কেন, আমরা সবাই মসজিদের জন্য আমরা ফিকির করব। জোরে বলি ইনশাআল্লাহ। মসজিদ কার ঘর? আসতে বলবেন না, কার ঘর? বানাবে কে? আল্লাহ।
কারা বানাবে? বান্দা বানাবে। আর আমাকে বানায় দিবেন জান্নাতে কে? আমাকে আল্লাহ দিবেন, ঘর দিবেন। দুনিয়াতে যদি আল্লাহর ঘরটা বানায়, আমার আল্লাহ আমাকে ঘর দিবেন। তিনি ওয়াদা করেছেন, আমি দেব তোকে জান্নাতের মধ্যে একটা ঘর। জোরে বলে সুবহানাল্লাহ। মসজিদ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। মুসলমানদের সবচেয়ে বড় অফিস হলো মসজিদ। মুসলমানদের ফার্স্ট অফিস হবে কি বলেন? মসজিদ। যে ব্যক্তি তার জীবনের শ্রেষ্ঠ অফিস, শ্রেষ্ঠ কার্যালয় মসজিদটাকে বানাবে, এই মসজিদ অবশ্যই তার কল্যাণে আসবে, ঠিক কিনা? মসজিদ শুধু সেজদার জায়গা নয়, মসজিদে বসে রাসূল সব কিছুর ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। মেহরাব, মেহরাব মানে হচ্ছে অস্ত্রাগার। যুদ্ধ করে যে যুদ্ধের অস্ত্রগুলো সাহাবীরা রাখতেন, সেটা হলো মসজিদের সামনে রেখে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ শুধু অন্যান্য ধর্মের মতো, এই যে হিন্দুদের মন্দির আছে, খ্রিস্টানদের, বৌদ্ধদের প্যাগোডা, চার্চ, এগুলো আছে, জাস্ট তারা শুধু নির্দিষ্ট দিনই যে তাদের কিছু ধর্মীয় কাজ করে আসে, শুধুমাত্র এটার নাম মসজিদ নয়। মসজিদ হচ্ছে সকল জ্ঞান বিজ্ঞানের মূল জায়গা। বলি আলহামদুলিল্লাহ। এখান থেকে জ্ঞান চর্চাও করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, এই মসজিদের জন্য আমরা একটু আন্তরিক হব। আমি শুনেছি যে এলাকার মানুষ অনেক দান করেন, দানের সিমটম তো কাজই পাওয়া যায়। তো এই বাক্সগুলো যাচ্ছে, দান বাক্সগুলো যাচ্ছে, সবাই আমরা আন্তরিকতার সাথে আমরা দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। তো বলছিলাম রমজানের হাকিকত নিয়ে আমি কিছু কথা বলছিলাম। রোজা তো আমরা রাখতেছি, কিন্তু আমাদের প্রাপ্তি কতটুকু? সাহাবীরা 16 রোজা রেখেছেন, জান্নাত পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা বছরের পর বছর রোজা রাখতেছি, আমরা নিশ্চিত হতে পারছি না যে আমাদের অবস্থাটা কি হলো। আমরা নিজেরা সন্দিহান, আমাদের কি পরিবর্তন হলো। কিন্তু পরিবর্তন যার আসবে না, ধ্বংস হোক তার। মারাত্মক কথা কিন্তু রাসূল বলেছেন, রাসূলকে বলা হলো ধ্বংস হোক তার যে ব্যক্তি মাহে রমজান পেল, নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার ধ্বংস হয়ে যাক। রাসূল বলেন আমিন। অতি প্রসিদ্ধ একটা হাদিস আমরা শুনেছি। তাহলে রমজান মানে হচ্ছে, রমজান শব্দটা রমদুন থেকে এসেছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। অর্থাৎ কি, নিজের জীবনের যত গুনাহগুলো আছে, সমস্ত গুনাহগুলো রমজানের এই বদলতে জ্বালিয়ে দিয়ে, ভস্ম করে দিয়ে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যাওয়া। সেই রমজান আল্লাহ আমাকে দিয়েছেন। রমজান যখন আসতো, আমার নবীর দোরগোড়ায় যখন আসতো, তিনি অস্থির হয়ে যেতেন। সবচেয়ে বেশি দান করেছেন কোন মাসে? সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন কোন মাসে? সবচেয়ে বেশি কেঁদেছেন কোন মাসে? সবচেয়ে বেশি অস্থির ছিলেন আল্লাহর জন্য কোন মাসে? রমজান মাসে। বিশেষ করে ইতিকাফ তো রাসূল বাদ দিতেন না। ইতিকাফের সময় চলে আসতেছে, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফে বসে যাও। এটা কার হুকুম? আসতে বলবেন না, সরাসরি কোরআনের আয়াত। কিন্তু কার হুকুম এটা? আল্লাহর হুকুম। আচ্ছা, ইতিকাফ কেন? ইতিকাফ এসেছে কদরের জন্য। কদর যদি না আসতো তাহলে ইতিকাফের দরকার ছিল না। আর কদরের দাম এত বাড়লো কেন? এই মাসের জন্য। আচ্ছা, এই মাসের মর্যাদা এত বাড়লো কেন? কোরআনের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। সবকিছুর একটা যোগসূত্র আছে না নাই? আছে। রমজানের এত সওয়াব কেন? 70 গুণ, 7 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক দিয়ে দেন। এই মাসের নফল অন্য মাসের ফরজ, এত ফের ডিফারেন্স কেন? এটার মূল কারণ হচ্ছে, একমাত্র কারণ হচ্ছে কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মক্কায় কেন যাই? বলেন, মক্কায় আমরা কেন যাই? কি আছে সেখানে? মক্কায় কি আছে? কার ঘর? আসতে বলবেন না, কার ঘর? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমরা কেন যাই? পৃথিবীর প্রথম ঘরটা বাক্কা, কাবা সেখানে আছে, এই জন্য আমরা মক্কায় যাই। মক্কার দাম বাড়ছে কাবার জন্য। মদিনায় কেন যাই? কে শুয়ে আছেন ওই জায়গায়? রাসূল শুয়ে আছেন। মসজিদে নববী সেখানে আছে, এই জন্য আমরা যাই। তাহলে মদিনার দাম বাড়ছে রাসূলের মাকবারার জন্য, মাকবারা তার কবর থাকার জন্য। আমার দেশে তো বিশেষ লোক মারা গেলে আর কবর থাকে না, তার নাম হয়ে যায় মাজার। আর আমার নবীর কবরের নাম কি? মাজার। আমার নবীর কবরের নাম কি? কবর। মাকবারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজার শব্দের ভিতরে একটা শিরকের গন্ধ আমার মনে হয় ম্যাক্সিমাম। আমি
পীর বিরোধী কোনো মানুষ না, আবার ভুল বুঝবেন না। আমি পীরকে সম্মান করি, শ্রদ্ধা করি, যদি উনি হক্কানি পীর হন। আমার দেশে বহু পীর আছে যাদের নামাজ লাগে না, এরকম আছে না নাই? পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না, যেরকম নাউজুবিল্লাহ। এরকম দরবার কিছু আছে না নাই? আচ্ছা, পীরপন্থী যারা, আমি তাদেরকে সম্মান করি, সমস্যা নাই, কিন্তু আপনার চরিত্র হতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, ঠিক কিনা? আর সেই সুন্নাহ যদি না থাকে, অধিকাংশ পীর আজ থেকে 100 বছর আগে যাদের দাদা ছিলেন, এখন তো তাদের আওলাদরা আছেন। এই দেশে ধরেন কর্মী থেকে নেতা হয়, ছাত্র থেকে শিক্ষক হয়, কিন্তু কোন মুরিদ পীর হইছে এমন কোন রেকর্ড আছে? কোন মুরিদ পীর হতে পারবে না। পীরের ছেলে পীর হতে হবে, ছাত্র শিক্ষক হয়। কি ছাত্র শিক্ষক হয় না? কর্মী নেতা হয়, কিন্তু পীরের কোন মুরিদ পীর হয়েছে এমন কোন রেকর্ড নাই। অথচ আমার নবী ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পর তিনি যে জায়গায় ছিলেন সেই জায়গায় বসেছেন তার কোনো ছেলে, তার কোনো মেয়ের জামাই, আগে বসেছেন তার কি? তার মুরিদ, তার সাহাবী, 1 নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমরা সেখান থেকে শিক্ষা নেব, জোরে বলি ইনশাআল্লাহ। এখন তো আমার দেশে আসল পীর নাই। আসল পীর যারা ছিলেন, ফুরফুরা, সারসিনা, যারা আসল যারা ছিলেন, অবশ্যই আমি তাদেরকে সম্মান করব না কেন? অবশ্যই সম্মান করব। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম রাহমাতুল্লাহ আলাইহি, অনেক আউলিয়ার আগমন আমার দেশে হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আসল পীর তো নাই, সব পীরজাদা। এখন এই পীরজাদাগুলোর মধ্যে কি 2-1টা হারামজাদা নাই? আসতে কোন কেন? 2-1টা হারামজাদা আছে না নাই? এরাই পীর শব্দটাকে কলঙ্কিত করেছে। পীরকে আমি সম্মান করি, কিন্তু ওই পীর যে পীরের দিকে তাকালে আমার নবীর কথা মনে হবে, আমার নবীর আদর্শের কথা মনে হবে, আমরা তাকে সম্মান করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদের? একদিন পাইছি তো সব দিক থেকে একটু একটু করে বলার চেষ্টা করছি। আর একটু যদি সময় নেই, আমাকে সময় কি দেওয়া যায়? আমাকে সময় দিবেন? আজান নির্দিষ্ট কোন সময় হয় না, মানে খুতবার যে আজানটা 1:01টায়, তো সময় তো নাই, তাহলে শেষ করে দিই নাকি? আর একটু চালাবো, আলোচনা চলুক চলুক, হুজুর মরুক নাকি? হুজুরও তো বাঁচার দরকার আছে, না খেয়ে আসি তো। আচ্ছা, দেখা যাক, আর কিছু সময় আমরা কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হাকিকাতুস সিয়াম, আমরা সিয়ামের কি হাকিকতটা আমরা অর্জন করলাম, আমরা কি পেলাম রমজান থেকে? আমরা একটু নিজেকে প্রশ্ন করব। মিথ্যা ছাড়তে পেরেছি? ওকে। গীবত ছাড়তে পেরেছি? ওকে। আমি কি মানুষের বান্দার হক নষ্ট করা বন্ধ করতে পেরেছি? হ্যাঁ, ওকে। আমি কি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে পেরেছি? হ্যাঁ, পেরেছি, ওকে। তাহলে এগুলো সমস্যাগুলো আমাদের আছে না নাই? আছে। আসলে রমজান কেমন করে হলো? আমি আমার জানা বয়স আমি দেখি নাই কখনো বাংলাদেশে রমজান মাসে, রমজান আসা মাত্রই নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম কমেছে, আমি এমন রেকর্ড আমি পাইনি। আপনারা পাইছেন কিনা আমি জানি না। আপনারা পাইছেন? পাইনি। তাহলে এটা কি আমাদের রোজাদারের বৈশিষ্ট্য? এটা আমরা চেঞ্জ হব, জোরে বলি ইনশাআল্লাহ। রমজান মাসে জেনার কাজ আছে না নাই? কত কি রেকর্ড আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। শুধুমাত্র পারিবারিক শাসন এবং ধর্মীয় শিক্ষার অভাবে এগুলো হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, পারিবারিক শিক্ষার প্রয়োজন আছে, ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে। সন্তানদেরকে আমরা পর্দায় রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। সন্তানদেরকে দিন শেখাবো। খাবার টেবিলে বসে আগে হাদিস নিয়ে কথা বলবো, আগে একটা হাদিসের দর্শ দিয়ে এরপরে আমরা খাবার শুরু করব। একটা করে হাদিস যদি প্রত্যেক বেলায়, 3টা বেলায় যদি একটা করে হাদিস বাচ্চাদেরকে শিখায়, তাহলে 3টা করে হাদিস যদি দিনে হয়, 30 দিনে 90টা, 12 দিনে কয়টা? 12 মাসে কয়টা? 1000 পার হয়ে গেল। তাহলে এইরকম করেই আমরা যদি আমাদের পরিবারকে যদি একটু শাসনের মধ্যে নিয়ে আসি, অবশ্যই আমরা চেঞ্জ করতে পারবো সমাজটাকে। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। আমরা নিজেকে গড়াবো, জোরে বলি ইনশাআল্লাহ। গার্লফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড আছে না? এগুলো আছে না নাই? যুবক,
যৌবনকে নষ্ট করো না। তোমার যৌবনকে তোমাকে ধরে রাখতে হবে। তোমার যৌবন একজনের জন্য বরাদ্দ, সেটা হচ্ছে তোমার স্ত্রী। একজন মায়ের তার যৌবনকে ধরে রাখতে হবে, তার জন্য বরাদ্দ শুধু তার একমাত্র স্বামী, ঠিক কিনা? তাহলে মাঝখান দিয়ে যা আসলো, মানে ফ্রেন্ড কাকে বলে? ফ্রেন্ড কত প্রকার? গার্লফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, এগুলো কোথা থেকে পেয়েছেন? এগুলো বন্ধ করার জন্য কিচ্ছু লাগতো না, শুধু 1.5 হাত লাঠির দরকার, ঠিক কিনা? একটু শাসন হলেই সব ঠিক হয়ে যেত। সম্মানিত ভাইয়েরা, কূপের মধ্যে একটা বিড়াল পড়ে আছে। কূপের পানি পরিষ্কার করার জন্য আগে পানি তুলবো না মরা বিড়াল তুলবো? আগে মরা বিড়াল তুলতে হবে। মরা বিড়াল থুইয়া যদি আপনি গোটা কূপের পানি তুলে যদি সাফ করেন, কূপের পানি কি পরিষ্কার হবে? হবে না। সমাজে জেনার পরিবেশ রেখে দিয়ে গার্লফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, পার্কের মোড়ে মোড়ে তারপরে গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় বসে থাকবে, আর আমরা এদিক থেকে আমরা এগুলো বন্ধ করবো। এগুলো বন্ধ হবে না। পর্দার মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ সামাজিক যতগুলো কাজ আছে, এর মধ্যে 1 নাম্বার কাজ হলো পর্দাকে নিশ্চিত করে দাও। রমজান মাস পর্দাকে বাস্তবায়ন করার মাস। আমরা মেয়েদেরকে পর্দার বিষয়ে শিক্ষা দেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মোবাইল মেয়েদের হাতে দেওয়ার আগে ভাবতে হবে, অনেকবার ভাবতে হবে। এটা মারাত্মক জিনিস। খুব ভেবেচিন্তে সন্তানকে আপনাকে শিখাবেন, বুঝাবেন, বলবেন মিস কল মারা যাবে না। এক যুবক এক মাহফিলে অনেকদিন আগে, হুজুর মিস কল তো কোরআনেও আসছে, কোথায়? ফামাইয়া আমাল মিস কলা। বুঝলেন তো? বিষয়টা হলো এই সমস্ত নোংরামিগুলো সব বন্ধ করতে হবে। যুবকরা, তুমি যুবক, তুমি যদি ঠিক থাকো, যুবকরা পারে পৃথিবীকে গড়তে, পৃথিবীকে ভাঙতে। যুব সমাজকে রাসূল সবচেয়ে পছন্দ করতেন, কম না বেশি? বেশি। যুবকরা এগিয়ে আসো ইসলামের দিকে, এগিয়ে আসো কোরআনের দিকে, এগিয়ে আসুন সুন্দর চরিত্র নিয়ে। সুন্দর চরিত্রই পারে জান্নাতের দরজা পেতে। বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত আমল আছে, সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো সুন্দর চরিত্র। সুন্দর চরিত্র একদিকে, পৃথিবীর সমস্ত নফল ইবাদত একদিকে। এই সুন্দর চরিত্র ওজনটা ভারী হয়ে তাকে জান্নাতে ঢুকায় দেবে। সুন্দর চরিত্র আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, মুনাফিকের আলামত কয়েকটা বলেছিলাম। 1 নম্বর আলামত আমি কি বলেছি? যখন সে কথা বলে কি বলে? নাম্বার 2 হলো আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত করা যাবে না। আমার নবীজি এরকম করে একদিন বয়ান করছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। ওয়াজ করতে করতে মাঝে মাঝে তিনি ওয়াজ শুনতেন। আবার রাসূল তো খুব মজার মানুষ ছিল। কিছু কিছু লোক আছে শুধু বলে, শোনে না। আসলে এরকম কিছু লোক আছে না, খালি ওয়াজ করে, খালি বলে, কারো মুখ থেকে কিছু শুনবে না। রাসূল তা না। রাসূল বলতেন, শুনতেন। যদি কেউ শুরু করত, তার কথা না শেষ হওয়া পর্যন্ত তিনি কোনো কথা বলতেন না। শেষ করেছো তুমি? হ্যাঁ, এখন আমি বলি। এরপর তিনি রাসূল বলতেন। কি বিনম্র আচরণ! সুবহানাল্লাহ বলবেন না? এক সাহাবী রাসূলকে বলতেন, হুজুর আজকে আমি কিছু ওয়াজ করি। কি ওয়াজ? ওয়াজটা হলো, আমি তো আপনার সামনে আর কি ওয়াজ করবো, জাহেলি যুগের কিছু ওয়াজ আছে। কি ওয়াজ বলো? আমি যখন আমি ইসলাম পাইনি, দিন যখন পাইনি, আমি একটা মূর্তিকে খুব সম্মান করতাম, নিজের হাতে বানাইছি। কাঠ কি বলে, ওই মাটি দিয়ে সুন্দর করে প্রস্তুত করে বানাইছে আমার দেবতা। তো আমি যখন যেখানে যেতাম, এই মূর্তিটাকে সাথে করে আমি লালন করে নিয়ে চলে যেতাম। ভাবতাম এটাই ভাগ্যের প্রতীক। সাহাবীরা সবাই শুনতেছে কথাগুলো। এরপরে আমি একদিন লম্বা সফরে বের হলাম। লম্বা সফরে যেতে নিয়ে হঠাৎ করে দেখি আমার প্রকৃতির চাপ আসলো। হাজত সারার জন্য এখন আমি এই আমার সম্মানজনক দেবতা কোথায় রাখি, কোথায় রেখে যাই? ওকে তো সাথে নিয়ে গেলে বেয়াদবি হয়ে যায়। আমি আস্তে করে একটা উঁচু একটা জায়গা, উঁচু টিলার উপরে রেখে আমি আড়ালে চলে গেলাম। শৌচকার্য কমপ্লিট করে এসে দেখি, ইয়া রাসূলুল্লাহ, আমার সেই দেবতার আপদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। তো ভাবলাম এই বুঝি রহমতের পানি। রহমতের পানি মনে করে জিহ্বার একটা চাটন মারলাম, লেহন দিলাম। এক লেহনে দেখি আমতা আমতা গন্ধ। সামনের দিকে চায় দেখি কুত্তার লেজ গুটায়া যায়। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারল। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, সাহাবী এরপরে ওয়াজ কি বলো? রাসূল তাবাসসুম হাসতেন, মুস্কি মুস্কি হাসি দিলেন। সাহাবীর একটু আওয়াজ দিয়ে হাসলেন। আমার নবীজি বলেন, সাহাবী এরপরে কি হলো?
তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে করলাম কি? আমার ভিতরে প্রচন্ড রাগ সৃষ্টি হয়ে গেল, কারণ আমি তো মানুষ, আমার মধ্যে আল্লাহ পাক বিবেক দিয়েছেন। বিবেক হলো পৃথিবীর সবচেয়ে বড় রাডার। যে বিবেকটাকে নিরপেক্ষ রাখতে পারবে সেই ঈমানের পথ খুঁজে পেয়ে যাবে। আমার বিবেক বলল, এই মূর্তিটাকে কত সম্মান করলাম, শ্রদ্ধা করলাম, আর সেই মূর্তি যদি, সেই দেবতায় যদি তার নিজের অস্তিত্ব কেটে রক্ষা না করতে পারে, সে আমার কেমন করে রব হবে? আমার সমস্ত গায়ের শক্তি এক জায়গায় করে হাতের মধ্যে মূর্তিটাকে নিয়ে এমন জোর আছাড় মারলাম, এক আছাড়ে ভেঙে টুকরো করে ফেলে এমন রব আপনার মাধ্যমে খুঁজে পেয়েছে, যিনি বিশাল আকাশের মালিক, মহান রব্বুল আলামিন। আমার নবী যেমন করে মাঝে মাঝে ওয়াজ শুনতেন, ওয়াজ করতেন। একদিন বললেন, সাহাবীরা শোনো, আমি আমাদের আগের যুগের কিছু মানুষের কিছু কথা বলতে চাই। বনি ইসরাঈলদের ভিতরে 3টা যুবক ছিল। সেই 3টা যুবক তারা করলো কি? কোন একটা লম্বা সফরে তারা বের হয়েছিল, হঠাৎ করে প্রচন্ড ঝড়। সেই ঝড়ের কবলে পড়ে তারা করলো কি? যখন ঝড় দেখতে পেল, তারা একটা পাহাড়ি গুহার সামনে পেল। সেই পাহাড়ি গুহার মধ্যে তারা আশ্রয় নিল। পাহাড়ি গুহার মধ্যে আশ্রয় নিয়া কিছুক্ষণ চলে যেতে না যেতেই প্রচন্ড ঝড়, গভীর খুব ঘন বৃষ্টি। সেই ঘন বৃষ্টিতে হলো কি, উপর থেকে একটা বড় ওজনের পাথর এসে ওই গুহার মুখে আটকে গেল। ওই পাথর সরানোর মতো কোনো শক্তি কারো ছিল না। নিশ্চিত মৃত্যু, মৃত্যু ছাড়া কোনো উপায় তাদের ছিল না। সেই সময় তারা করলো কি? 3জন ভয়ভীত হয়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে 3জন 3 দিকে বসে আল্লাহর দরবারে গুহার মধ্যে থেকে দোয়া করে। একজন যুবক দোয়া করছে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা আমলের কথা আমার মনে আছে। সে আমলটা হলো, আমার অধীনে একজন কর্মচারী একটা দিন কাজ করেছিল, একজন লেবার। সেই লেবারটা কাজ করতে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো। আমার কাছে সে তার প্রাপ্তি চাওয়ার জন্য আসলো। সেই শ্রমিককে আমি সেই দিন দিতে না পেরে বললাম, আগামীকালকে আসো, আগামীকালকে তোমার এই পাওনাটা দিয়ে দেব। কিন্তু পরের দিন সে আসে নাই। পরের দিন তার কোনো খোঁজ খবর ছিল না। দীর্ঘদিন চলে গেল। এই টাকাটা আমি ওকে জো করে না রেখে এই টাকাটা আমি কাজে ব্যবহার করেছি। একটা ছাগল কিনেছিলাম, সেই ছাগল থেকে ছাগল পাল হয়ে গেল। অনেক দিন পর যখন সেই লোকটা, সেই শ্রমিকটা আমার কাছে টাকা যখন চাইতে আসলো, আমি তাকে টাকাই দিতে পারতাম, কিন্তু টাকাটা না দিয়ে সেই টাকাটা আমানত মনে করে কাজ করেছি। আমানতের খেয়ানত না করি সেই টাকার ব্যবহার করে সেই ছাগল পালটা আমি তার হাতে তুলে দিয়েছি। আল্লাহ, আমি তো আমানতের যতটুকু পারা যায় আমি খেয়ানত করে নাই, আমি আমানতের হকটা আদায় করেছি। মেহেরবানি করে এই বিশাল বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচায় দাও। সেই পাহাড়ের গুহার মুখ থেকে 3 ভাগের 1 ভাগ সেই পাথরটা সরে গেল। একটু আসতে বলি সুবহানাল্লাহ। তাহলে আমানতের খেয়ানত করা ঈমানদারের কাজ না মুনাফিকের কাজ? মুনাফিকের কাজ। এই যে শ্রমিকের ন্যায্য পাওনা, আজকে 30 এপ্রিল, আগামীকালকে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1786 সাল থেকে এই 1 মে এটা ইতিহাস হয়ে আছে। আমেরিকার শিকাগো শহরে 10 থেকে 12 জন শ্রমিক আন্দোলন করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। এই তো সেই দিনের কথা। আর আমার রাসূল শ্রমিকদের ব্যাপারে বলে দিলেন, ও সাহাবীরা শোনো, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তুমি তার ন্যায্য পাওনা তুমি তার হাতে তুলে দাও। এমন সুন্দর কথা পৃথিবীর কেউ বলতে পেরেছে? ঘাম শুকানোর আগেই তুমি তা দিয়ে দাও। এই যে মে দিবস আমরা পালন করছি, কত মে দিবস আসতেছে বছরে বছরে। এই দিবসটা আমাকে অধিকার দিতে পারবে না, একমাত্র শ্রমিকের ন্যায্য পাওনা সেই দিতে পারবে যে ব্যক্তি প্রকৃত ইমানদার, প্রকৃত রোজাদার হতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরেকজন যুবক দোয়া করছে, আল্লাহ তাআলা, জীবনে তেমন কোন আমল আমি করতে পারি নাই, তবে একটা আমল আমি করার চেষ্টা করেছি। সেই দিন, সেই রাতের কথা আল্লাহ, যে রাতে আমার এক চাচাতো বোন আমার সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল, সেই গভীর সম্পর্কের চূড়ান্ত মুহূর্ত আমি পার করার জন্য আমি তার ঘরের মধ্যে চলে গেলাম। ঘরের মধ্যে যাওয়ার পর আমার সেই চাচাতো বোনের 2 উরুর মাঝখান পর্যন্ত আমি গিয়েছি। যৌন চরিতার্থের জন্য
যৌন কার্য সম্পন্ন করার জন্য আমি ব্রতী হয়েছি, অগ্রগামী হয়েছি, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম সেই বোনটার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। বোনের চোখের পানি দেখে বললাম, বোন তুমি কান্দো কেন? বোনটা বলছে, ভাই রে, আমার চোখে পানি আসছে এই জন্য, হয়তো তুমি ভাবতেছো শুধু আমি জানি আর তুমি জানো, কিন্তু তুমি কি এটা ভুলে গেছো এই দুইজনের মাঝে একজন বড় সাক্ষী, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ও আল্লাহ, সেই সময় আমি যুবক, আমার যৌবনের উন্মাদনা, সেই উন্মাদনা থাকার পরেও আমি নিজেকে কন্ট্রোল করলাম। এটার নাম হলো সিয়াম। এটার নাম কি বলেন? সিয়াম। আমি নিজেকে কন্ট্রোল করলাম, বিরত রাখলাম, নিজেকে কন্ট্রোল করে আমি করলাম কি, সেই জায়গা থেকে আমার নিজের চরিত্রকে সুন্দর রাখার জন্য, কলঙ্ক মুক্ত করার জন্য সেই জায়গা থেকে আমি ব্যাক করেছি। আল্লাহ, তুমি কি সমারে সওয়াব দিবা না? মেহেরবানি করে ওই রাতের ওই ভালো কাজের বদৌলতে তোমার কাছে মাফ চাচ্ছি, এই বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের বাঁচাইয়া দাও। 3 ভাগের 2 ভাগ পাথরটা মুখ থেকে সরে গেল। তৃতীয় যুবক দোয়া করায়, আল্লাহ তাআলা, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা আমল করার চেষ্টা করেছি, সেটা হলো গভীর রাত আমি বাড়িতে ফিরেছি, আমার স্ত্রী আমার জন্য গামছা দিল, আমার জন্য বদনা গায়ে দিল। আমি সুন্দর করে শরীরটাকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে বসলাম। ফ্রেশ 1 গ্লাস দুধ আমার সামনে আমার স্ত্রী খেতে বলল, সঙ্গে সঙ্গে মার কথা মনে হয়ে গেল। আমি নিজে পান করলাম না, মেয়েটা বলে বাবা আমি দুধ পান করব, মেয়েটাকেও দিলাম না, নিজেও পান করলাম না। মার দরজার দিকে আমি তাকালাম, মার দরজার দিকে তাকায় দরজা খুলে দেখি মা ঘুমের ভিতরে। আমি মাকে ডাক দিলাম না, মার শিওরে আস্তে করে আমি দাঁড়িয়ে থাকলাম যতক্ষণ না মার ঘুম না ভাঙ্গে। মার যখন ঘুমটা ভেঙে গেল, মার শিওরে আমি দাঁড়ানো। মা বলছে, বাজান রে, গ্লাস হাতে নিয়ে তুই দাঁড়ায় দাঁড়ায় এখানে কি করিস? সেই সময় বলেছি, ও আল্লাহ, আমি আমার মাকে লক্ষ্য করে বলেছি, মা তুমি কত রাত কত দিন আমার জন্য এত সেবা করেছো, একটা রাত তো কোনো কিছুই না মা, আমি তোমাকে 1 গ্লাস দুধ পান করাতে চাই। আমি আমার নিজের হাতে ওই মা কি আমার সন্তানের মতো, সন্তানের চাইতে বেশি দাম দিয়া কোলের মধ্যে নিয়ে আমি তাকে 1 গ্লাস দুধ আমি তাকে পান করিয়েছি। আমার মা দারুণ খুশি হয়েছে, আমার মাকে আমি খুশি করতে পেরেছি অন্তত একটা রাত। আল্লাহ মেহেরবানি করে এতটুকুন সওয়াব তোমার পক্ষ থেকে যদি আমি পেয়ে থাকি, এই বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। সঙ্গে সঙ্গে ওই পাহাড়িয়া গুহার মুখ থেকে সম্পূর্ণ পাথর সরে গেল। 3 জন ওই যুবক সেই বিশাল বিপদ থেকে মুক্ত হয়ে তাদের বাড়ির দিকে ফিরে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা শিক্ষা আমরা পেলাম? আসতে বলবেন না, কয়টা শিক্ষা পেলাম? 1 নম্বর হলো আমানতের খেয়ানত করা যাবে না, যা মুনাফিকের লক্ষণ। নাম্বার 2 হলো ইমানদার কখনো যৌবনকে কখনো বিপদে নিয়ে যাবে না, খারাপ দিকে নিয়ে যাবে না। এটাও একজন ফাসিকের কাজ, জালিমের কাজ, এগুলো করতে পারে না। নাম্বার 3 হলো পিতামাতা একটা গুরুত্বপূর্ণ অপশন, পিতামাতা একটা গুরুত্বপূর্ণ অফিস। সেকেন্ড অফিস হচ্ছে পিতামাতা। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের মধ্যে সুন্দর করে 14 দফার মধ্যে যত কথা বলেছেন, এর মধ্যে 1 নাম্বার দফা দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সঙ্গে আমরা সুন্দর আচরণ করব ইনশাআল্লাহ। বলি, জোরে বলি ইনশাআল্লাহ। সবার রুম আমাদের বাড়িতে আছে, সবচেয়ে আগে রুম হতে হবে কার? বলেন, কার রুমটা আগে দরকার? পিতামাতার। কিন্তু আমাদের তো রুম থাকে, বেডরুম থাকে না, ড্রয়িং রুম, কমন রুম, আর কি রুম থাকে? প্যারেন্টস রুম আছে কোথাও? পিতামাতার রুম বলতে এরকম থাকে না। এরকমও আছে, আমরা গুরুত্ব দেই না, আমরা অবহেলার চোখে দেখি। এতটুকু বাপ মা চান না। বাপ মা চান একটা মিষ্টি হাসি, সুন্দর আচরণ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা তাদের সঙ্গে সুন্দর আচরণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। যৌবনকে কন্ট্রোল করব, জোরে বলি ইনশাআল্লাহ। একটা হত্যা যে কত বড় অপরাধ, এটা যদি বুঝতো মানুষ, আল্লাহ তাআলার কত শক্ত বাণী। যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো, হত্যার প্ররোচনা দিল, হত্যা সে যেন নিহত হয়ে যায়, মরে যায়, এই জাতীয় পথে যে মানুষকে চাপিয়ে দিল, ফাকাতালান নাস জামিআ, সে যেন গোটা পৃথিবীর মানুষকে সে মেরে ফেললো। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে একটা মানুষের জীবনের দাম আল্লাহর কাছে কম না বেশি? কম না বেশি? একটা মানুষের দাম কত? সে মানুষ আজকে মানুষকে হত্যা করছে।
ইসলাম তিনটা বিষয় মাফ করতে দেন, মাফ করতে জানে না। তিনটা বিষয় আল্লাহ তাআলা হার্ড লাইনে গেছেন। একটা হচ্ছে আন-নাফসু বিন-নাফসি, জীবন যে ব্যক্তি একজনের নিয়ে নেবে তার জীবনটাও নিয়ে নিতে হবে। কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাস, সিয়ামের যেখানে হুকুম আসছে সেখানে কিসাসের হুকুম আসছে। এরপর আরেকটা হচ্ছে যদি কেউ জিনার কাজে লিপ্ত হয়, আন-নাফসু বিন-নাফসি। এরপরে হচ্ছে যদি কেউ জিনার কাজে লিপ্ত হয়, আর আল মুফারিকু লিল জামাত, যে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, দিন গ্রহণ করে দিন থেকে যে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ইসলাম এই তিনটি ব্যাপারে নরম না শক্ত? নরম না শক্ত? এই তিনটি মহাপাপের শাস্তি ইসলাম দুনিয়াতেই তাদেরকে হত্যার অর্ডার দিয়েছে। এটা কিন্তু আমার কথা না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই জন্য এই জিনার কাজকে বন্ধ করার জন্য অবশ্যই সামাজিকভাবে, আমাদের পারিবারিকভাবে পর্দার ব্যাপারে আমরা নরম হব না কঠোর হব? বলেন, নরম হব না কঠোর হব? কঠোর হব। এটাও মাহে রমজানের অন্যতম একটা শিক্ষা। আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।